কালকের বোতল কাণ্ডে আমাদের যে শিক্ষার্থীর সংশ্লিষ্টতার বিষয় এসেছে, আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বলেছি তাকে চিহ্নিত করে আমরা শাস্তির আওতায় নিয়ে আসব। বাট যে পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে, তাদের বিচার নিশ্চিত হওয়ার আগে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের চেষ্টা করা যেন না হয়। আমরা পুরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার আমরা ঐক্যমতে পৌঁছেছি, হয় দাবি আদায় হবে, নতুবা আমরা এখান থেকে আমাদের স্থান ত্যাগ করব না, আমাদের মৃত্যু হবে। আজকে দ্বিতীয় দিন অতিবাহিত হলো, এখনো সরকারের পক্ষ থেকে আমরা কোনো গ্রিন সিগন্যাল পাইনি। আমরা দাবি আদায় করতে এসেছি, যখনই আমাদের আশানুরূপ গ্রিন সিগন্যাল আমরা পাবো, আমাদের দাবি মেনে নেওয়া হবে সরকারের পক্ষ থেকে, তাৎক্ষণিকভাবে আমরা আমাদের এই কর্মসূচি সমাপ্ত করব। কিন্তু সেই দাবির ব্যাপারে যদি সুস্পষ্ট বক্তব্য না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। চলমান যে অবস্থান কর্মসূচি, সেটি আজকে রাত্রেও চলবে। এখানে জগন্নাথ পরিবারের সকল শিক্ষার্থী এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এখানেই আমরা রাত্রি যাপন করব। আগামীকাল সকাল 10টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমরা বর্তমান যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ আছি, আমরা তো থাকবই, পাশাপাশি আমাদের সাবেক যারা জবিয়ান আছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করছি। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার সেই সমাবেশের পরে কালকে জুমাবার আমরা সবাই জানি, জুমা নামাজের পর বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। দুইটা থেকে পালিত হবে গণ অনশন এবং অবস্থান কর্মসূচি। আপাতত এই কর্মসূচিগুলো আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণা করছি।